থেকে অনেক সমর্থক এখন এই কথাটা বলতেছে যে আর্জেন্টিনা বর্তমানে যে খেলা খেলতেছে পুরোটাই ফিফা থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা খেলতেছে। 2014 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা জার্মানির সাথে ফাইনাল খেলছে, সে ফাইনাল খেলায় নিয়ে আজ পর্যন্ত। কিন্তু 2018 সালে দেখেন আর্জেন্টিনা কিন্তু মানে স্ট্রাগল করছে, বাট ভালো খেলতে পারে নাই। 2022 সালে পেনাল্টি নিয়ে কথা উঠছে যে আর্জেন্টিনাকে ফিফা ফ্যাসিলিটি বেশি দিচ্ছে। আসসালামু আলাইকুম। শুধু আচ্ছা, আপনারা যে আমাকে নিয়ে মানে বিভিন্ন কথা বলেন, এটা সেটা বলেন, আচ্ছা আপনাদেরকে আমি ছোট্ট করে একটা কথা বলি। 2014 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা জার্মানির সাথে ফাইনাল খেলছে, সে ফাইনাল খেলায় নিয়ে আজ পর্যন্ত কোনো কথা হয়েছে? বা 2014 বিশ্বকাপে আর্জেন্টিনাতে ফাইনাল খেলছে ওটা নিয়ে কেউ কথা বলছে? বা আর্জেন্টিনাকে কেউ কিছু বলছে? কোনো কিছু বলে নাই, কারণ ওই খেলাটা ফিওর ভাবে খেলে আসছে, তারা কষ্ট করে ফাইনালে উঠছে। কিন্তু 2018 সালে দেখেন আর্জেন্টিনা কিন্তু মানে স্ট্রাগল করছে, বাট ভালো খেলতে পারে নাই, তারা রাউন্ড অফ 16 থেকে বাদ হয়ে গেছে। 2022 সালে পেনাল্টি নিয়ে কথা উঠছে যে আর্জেন্টিনাকে ফিফা মানে তাদের যেই মানে একটু ফ্যাসিলিটি বেশি দিছে, মানে সুযোগ সুবিধা বেশি দিছে, পেনাল্টি দিছে, এটা দিছে, ওটা দিছে। হ্যাঁ, ওটা নিয়েও কথা বিতর্ক হয়েছে, বেশি হয় নাই। কিন্তু 2026 বিশ্বকাপে আইসা মানে ফিফা এতটাই ফ্যাসিলিটি দিছে যেটা এখন কুখ্যাত বিশ্বকাপ হিসাবে তুলনা করা হইতেছে। এখন আমি একা তো আর করি না, সবাই মিলি করতেছে। যারা খেলা দেখে একটু খেয়াল করেন যে কালকে আর্জেন্টিনা সমর্থকরা, আমি এই কথাটা বলি যারা আর্জেন্টিনা সাপোর্টার করেন, কারণ কালকে যে 90 মিনিট বা 95 মিনিট 100 মিনিট খেলা হয়েছে, আর্জেন্টিনা কালকে ভালো খেলছে। এবং রেফারির যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিন্তু ফিওর সিদ্ধান্ত ছিল। একটু আপনারা জাজমেন্ট করে আমাদেরকে বলুন তো। হ্যাঁ, এই যে 2015 ধরেন, আমি সাফ একটা টিকেটের কথা নিয়ে আইসিসির কথা, 2015 সালে আমরা আইসিসির কি নাম দিছি? বাংলাদেশের সাথে ইন্ডিয়া খেলছিলেন যে ইন্ডিয়ান টিকেট কাউন্সিল। এবার 2023 সালে T20 24 সালে T20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র হয়েছে, সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়া কি করছে? সেম এই ঘটনারই ঘটতেছে এখন ফুটবল। মানে ফিফা হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য সমান। সেই ফিফা যদি এখন পক্ষপাতিত্ব করে একটা দেশ নিয়ে, তাহলে এটা তো আর খেলা থাকে না, এটা তো মানে ইয়ে হয়ে যায়। যেমন আমরা ইরানের সাথে একটা কাজ করছি, মানে মুসলিম দেশগুলোরা তার টার্গেট করে করে বাদ দিয়ে দিছে। এখন এটা বলতে হইতেছে যে তারা ভালো খেলুক আর যেটা খেলুক, ওদেরকে যেভাবে হোক বাদ দিতে হবে। হ্যাঁ, এই মিশনে তারা এখন চলতেছে। তো ফিফা সিস্টেম হচ্ছে প্রত্যেকটা দেশের জন্য সমান, কিন্তু সেই ফিফা যদি এখন পক্ষপাতিত্ব করে একটা দলকে কাপ দেয়, তাহলে তো আর এটা খেলার মধ্যে থাকে না। এখন আপনারা যা বলতে পারেন বলেন, আপনার নিজ থেকে অনেক সমর্থক এখন এই কথাটা বলতেছে যে আর্জেন্টিনা বর্তমানে যে খেলা খেলতেছে পুরোটাই ফিফা থেকে সুযোগ সুবিধা নিয়ে তারা খেলতেছে, এটা কোনো ফুটবল খেলা না। আর বাকিটা আপনাদের কমেন্টের উপর মতামত করবে যে আপনারা কি বলতে চান।